আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথম পর্বের সকল শিক্ষার্থীকে অভিনন্দন। আজকে আমরা প্রথম সেমিস্টারে এমন একটা ক্লাস করব যেখান থেকে আপনার 60% পাস করার মতো অ্যাবিলিটি তৈরি হয়ে যাবে। ভাইয়া, এটা কিভাবে? কারণ আমরা যেই কারণে 60% শিক্ষার্থী প্রথম সেমিস্টারে রেফার্ড আসে, সেই কারণগুলো আমরা আজকে আলোচনা করব। আপনি যতই ভালো পড়েন, সারা সেমিস্টার পড়েন, তারপরেও যদি, কারণ আপনি তো জেনারেল থেকে আসছেন অথবা ভোকেশনাল থেকে আসছেন, অথবা আপনি যখন পড়াশোনা করছেন ডিপ্লোমা সেক্টরে একদমই নতুন, কারিকুলামে নতুন, সেমিস্টারের যে আপনার কোন সাবজেক্টে কত ক্রেডিট, কত মার্কের পরীক্ষা হবে, প্র্যাকটিক্যাল, থিওরি, সব বিষয় ইনশাল্লাহ আলোচনা করব। এবং ক্লাসটা আপনারা শেষ পর্যন্ত থাকবেন, তাহলেই সম্ভব এক ক্লাসের মাধ্যমে আপনি 60% প্রস্তুতি নিশ্চিত করতে পারবেন ইনশাআল্লাহ। আর এডুকেয়ারের সাথে আপনি যুক্ত থাকুন এবং আপনাদের বন্ধুদেরকে মেনশন করুন। আর হয়তো অনেকেই ভাবতেছেন যে ভাইয়া, আমরা তো নতুন, আপনার পরিচয়টা দিবেন, অথবা আমরা তো নতুন, আপনাদের চিনি না এখন। আমার পরিচয় আমি লাইভের মাঝেই দিয়ে দিব ইনশাল্লাহ, সাথেই থাকুন, ঠিক আছে? এখন একটু আমাকে শিওর করবেন যে ক্লিয়ার দেখা যায় কিনা আর সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। আর আমরা যারা লাইভে আছি, হ্যাঁ, আপনারা শুনতে পাচ্ছেন? প্রথম সেমিস্টারে যারা আছেন, আপনারা একটু আপনাদের পলিটেকনিক নামগুলো একটু কমেন্ট করবেন, অথবা আপনি কোন ডিপার্টমেন্টে চান্স পেয়েছেন, ঠিক আছে? আর এই ক্লাসটা প্রথম সেমিস্টারে সকল টেকনোলজির জন্য, ঠিক আছে? এডুকেয়ার থেকে আপনাদের এই ক্লাসটা নেওয়া হচ্ছে। আচ্ছা, আমরা যারা লাইভে যুক্ত আছি, ক্লিয়ার দেখা যায়? সাউন্ড শোনা যাচ্ছে? আচ্ছা, আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। দেখেন একটু। আচ্ছা, আমরা যারা লাইভে যুক্ত আছি, আমরা একটু কমেন্ট করব আমার পলিটেকনিক নাম এবং আমি কোন ডিপার্টমেন্টে চান্স পেয়েছি, ঠিক আছে? তাহলে আমি আপনাদের এই বিষয়গুলো খুব সুন্দরভাবে বোঝাতে পারবো এবং আপনাদের ডিপার্টমেন্ট অনুযায়ী আমি সেই সাবজেক্টগুলো আপনাদেরকে বলে দিব এবং এই সাবজেক্ট ভিত্তিক ক্লাসটা শুরু করব ইনশাল্লাহ। কমেন্ট সেকশনে গিয়ে আপনারা কমেন্ট করতে পারবেন। আমার কথা শুনতে পাচ্ছেন? একটু জানাবেন।
আচ্ছা দেখুন, আমরা প্রথম সেমিস্টারের যেই সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর কোন সাবজেক্ট কত ক্রেডিট, কত মার্কের আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, থিওরি পরীক্ষা হবে, ফাইনাল পরীক্ষা কত মার্কের হবে, আমরা সব বিষয়ে জানবো। এবং এইগুলো জানা আমাদের এতটাই জরুরি, কারণ এইগুলোর জন্যই আমাদের রেফার্ড আসে। কারণ আমরা জানি না কোন সাবজেক্টে কত মার্ক, কোন টপিকসগুলো আছে, সব বিষয়ে জানবো, তারপর আমরা সেই বিষয় থেকে ক্লাস নিব ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। আপনারা একটু আপনাদের ডিপার্টমেন্টগুলো লিখবেন, ঠিক আছে। কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু জানাবেন। আর আমাদের কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থী যারা আছেন তারা এটা আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপে আছে, সেগুলোতে শেয়ার করবেন, ঠিক আছে। বুঝতে পারছেন? প্রথম সেমিস্টার খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সেমিস্টারে ধারাবাহিকতা আমাদের সেমিস্টারগুলো চলতে থাকে। প্রথম সেমিস্টারে আপনার, সাপোজ আমি যদি ম্যাথমেটিক্সের কথা বলি, এই সেমিস্টারে আপনার যদি ম্যাথমেটিক্স 1 থাকে, পরবর্তী দ্বিতীয় সেমিস্টারে থাকবে ম্যাথমেটিক্স 2, তারপরে তৃতীয় সেমিস্টারে থাকবে ম্যাথমেটিক্স 3। এখন প্রত্যেকটা সাবজেক্টে ধারাবাহিকতা থাকবে এইভাবে, তারপরে আপনার ডিপার্টমেন্টাল সাবজেক্টগুলো আসবে। আর এই বিষয়গুলো সিলেবাস এবং কারিগরি শিক্ষা বোর্ডের কারিকুলাম সম্পর্কে আপনি যত জানতে পারবেন, আপনি টেকনিক্যালি যত পড়তে পারবেন, এখানে ততটাই ভালো রেজাল্ট করা সম্ভব। আর আপনি যতই ভালো পড়াশোনা করেন, আপনি মেথডটা যদি পুরোপুরি না বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনার সমস্যা হবে। কারণ দেখেন, আমরা অনেকে জেনারেল থেকে আসছি পলিটেকনিকে, কিন্তু আমাদের রেজাল্টগুলো কিন্তু A+, তারপরেও কিন্তু আমার রেফার্ড আসে। কেন আসে? একটা সাবজেক্ট 6 মাস পড়ার পরেও রেফার্ড আসে, তার মানে বুঝতে হবে আমাদের মেইন সমস্যাটা কি। আমরা এর প্রশ্ন প্যাটার্ন, এর সিলেবাস, মার্ক বন্টন সম্পর্কে জানি না, এই জন্য আমাদের সমস্যাগুলো হয়। আর এই সমস্যাগুলোই আজকে আমি সমাধান করব ইনশাল্লাহ। তারপরে আমরা ক্লাসের দিকে অগ্রসর হব। আশা করি বুঝতে পারছেন। কথা যদি শোনা যায় তবে আপনারা ডান লেখেন। আর আপনারা একটা বিষয় দেখেন, আমরা কিন্তু আমাদের যখন এসএসসি পরীক্ষাগুলো দিয়েছি, তখন কিন্তু আমাদের এখানে কেমন ছিল, যখন আমরা এসএসসি পরীক্ষা দিয়েছি আমাদের রেজাল্ট ছিল কি, আউট অফ 5.00। তারপরে আমরা এখান থেকে কি পেয়েছি, A+ পেয়েছি বা গোল্ডেন A+ পেয়েছি। সব সাবজেক্ট A+ থাকলে গোল্ডেন A+ হয়। এখন আমাদের কারিগরি সেক্টরে, যেহেতু আমরা ডিপ্লোমাতে যেই সেমিস্টারে ভর্তি হন না কেন, আপনার আউট অফ রেজাল্ট হচ্ছে 4.00। এটাই হচ্ছে আমার কি A+, ঠিক আছে। তাহলে ভাই আমার কততে A+ আসতেছে, কততে আমার A আসতেছে, A- আসতেছে, B আসতেছে, কত পাইলে আমার ফেল হয়, কত পাইলে আমার পাস হয়, এগুলো জানতে হবে আমাদের। এই সব বিষয়ে আমি কথা বলবো, একটু ধৈর্য সহকারে থাকুন এবং আপনার বন্ধুদেরকে মেনশন করুন, ঠিক আছে। আর আমি এতটুকু আশাবাদী, আপনারা যারা ক্লাসে যুক্ত আছেন শেষ পর্যন্ত থাকেন, তারপরে আপনারাই বুঝবেন যে আমরা যারা ক্লাস করছি কতটা এগিয়ে গেলাম, আর যারা ক্লাস করেনি তারা কতটা পিছিয়ে গেল। আপনারা একটু কমেন্ট করেন, আমি কমেন্টগুলো পড়বো ইনশাল্লাহ, ঠিক আছে। আর এটা মাথায় রাখেন যে লাইভে পার্টিসিপেন্ট কম থাকলেও যে আমি থাকবো না, অথবা বেশি থাকলে থাকবো এমন না। আপনি থাকবেন, আপনি উপকৃত হবেন। যেই বন্ধুটা নাই তার থেকে আপনি যদি থাকেন, তাহলে আপনি তার থেকে এগিয়ে থাকবেন, এটাই বাস্তব। তাহলে আমাকে একটু কমেন্ট করে জানান, প্রথমে আমি কোন ডিপার্টমেন্টের সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করব, তারপরে আমি এই আলোচনার শেষে ক্লাস নিব। আপনাদের মূলত প্রথম সেমিস্টারের জন্য ওরিয়েন্টেশন ক্লাস এবং সবথেকে গুরুত্বপূর্ণ বার্তা আমি এই ক্লাসেই দিব। কারণ আপনার
এই সেমিস্টারে ভালো করতে পারলে আপনি পরবর্তী সেমিস্টারগুলো ভালোভাবে এগিয়ে যেতে পারবেন। প্রথম সেমিস্টারে যদি আপনি ড্রপ আউট হয়ে যান, রেফার্ট আসে, তাহলে আপনাকে পরবর্তীতে খুবই দুর্দশা নেমে আসবে। ঠিক আছে? আচ্ছা, এডুকেয়ারের সাথে যারা যুক্ত আছেন, আমি সকলকেই আমার পক্ষ থেকে সবসময় হেল্প করার চেষ্টা করি, কারণ আমরা চাই আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করার। আর এখন আপনাদের সহযোগিতা সাপোর্টের মাধ্যমে আমরা আপনাদের সর্বোচ্চ হেল্প করতে পারবো। সেক্ষেত্রে আপনারা যেই কয়জনই লাইভে যুক্ত থাকুন, এই লাইভগুলো আপনার অন্যান্য বন্ধুর কাছে শেয়ার করেন, অথবা বন্ধুকে মেনশন করেন, অথবা বিভিন্ন গ্রুপে শেয়ার করেন। দেখেন পাশেই শেয়ার অপশন আছে, এখান থেকে আপনি শেয়ার করে সব জায়গায় দিতে পারবেন। এবং আমাদের যে এডুকেয়ার কমিউনিটি গ্রুপ আছে, সেখানেও আপনি দিতে পারেন। আর সব সময় মনে রাখবেন, আমি ভালো জিনিস যদি শেয়ার করি আর এই শেয়ার থেকে কেউ উপকৃত যদি হয়, তাহলে আপনিও কিন্তু এই থেকে বেশি উপকৃত হবেন। আচ্ছা, অনেকে কমেন্ট করছেন। নিলয় আহমেদ লেখছে ঢাকা, ডান, বুঝতে পারছে। কাউসার খান, কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট। নিলয় আহমেদ কোন ডিপার্টমেন্ট? এবং যারা আছেন একটু কমেন্ট করে জানাবেন। ঠিক আছে? আপনারা অনেকেই ভাবতে পারেন যে ভাইয়া এগুলো আমি তো জানি, শুনছি, পারি, তারপরে দেখবেন নতুনত্ব কিছু পাবেন। ঠিক আছে? আর আমরাই শুধু আপনাদের ক্লাসগুলো ব্যাচ ভিত্তিক নিয়ে থাকি এবং গুগল মিটের মাধ্যমে, যেখানে আপনি সরাসরি প্রশ্ন করতে পারেন। এখন লাইভ ক্লাসে কিন্তু আপনি প্রশ্ন করতে পারতেছেন না, কারণ এখানে আপনাকে কমেন্ট করতে হচ্ছে। নিজের ভালোটা সবাই বুঝে। ঠিক আছে? তাহলে আমরা একটু একটু দেখি। আচ্ছা, প্রথমেই আমি একটু সাবজেক্টগুলো রিভিউ দিব। সাবজেক্ট কোড, ক্রেডিট, মিড টার্ম কত মার্কের হবে, ফাইনাল পরীক্ষা কত মার্কের হবে, প্র্যাকটিক্যাল মার্ক কত থাকবে, টোটাল আমার যে ক্রেডিট গ্র্যান্ড মার্ক সেটা আমার কত, সেটাও আমি বলবো। ঠিক আছে? এই বিষয়গুলো আমি শেয়ার করি। এবং আমি ভাই কিভাবে উপবৃত্তিটা পাই, পাশ করলেই উপবৃত্তি পাই, তাছাড়া কি পাওয়া যায় না? অথবা আমার উপবৃত্তি পেতে হলে আমার কি করতে হবে, এবং কত মার্ক প্রতিটা সেমিস্টারে কত মার্ক করে পেলে আমার গড় সিজিপিএটা ভালো আসবে। ভালো বলতে গেলে 3 পয়েন্ট আপ আসতে হবে, তাহলে আপনি ফার্স্ট ক্লাস রেজাল্ট হবে। আর আমি আশাবাদী এবার আপনাদের কোর্সগুলো আরো ডেভেলপ করব, এবং এখান থেকে আপনারা আরো হেল্প পাবেন, কারণ আমরা চাচ্ছি আপনাদের আরো বেশি সাপোর্ট দিতে। আচ্ছা, আমার কথা যদি শুনতে পান তাহলে আমি শুরু করব ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমেই আমি আপনাদের গুরুত্বপূর্ণ যে বার্তাটা দিব এখান থেকে একটু খেয়াল করেন। আমরা যারা লাইভে যুক্ত আছি, অন্তত আমাদের যে ফ্রেন্ডগুলো আছে তাদেরকে মেনশন করি। একসময় দেখবেন আপনারা পঞ্চম সেমিস্টারে উঠে যাবেন, দ্বিতীয় সেমিস্টারে উঠে যাবেন, তখন কিন্তু এটা মনে পড়বে যে আমি আমার বন্ধুদেরকে মেনশন করছিলাম, এরাই আমার প্রথম সেমিস্টারের বন্ধু ছিল। ঠিক আছে? আচ্ছা, একটু খেয়াল করি আমরা। প্রথমে আমি যে জিনিসটা আলোচনা করব একটু খেয়াল করেন। আমাদের এডুকেয়ার থেকে আপনাদের যে সাপোর্টগুলো দেই, সেই সাপোর্টগুলো কিন্তু অন্যতম। কেননা
আমরা অল্প শিক্ষার্থী পড়াই, কিন্তু তাদেরকে আমরা বেস্ট সাপোর্ট দিয়ে থাকি সব সময়, একদম প্রথম সেমিস্টারের শুরু থেকে শেষ পর্যন্ত। এইভাবে আমাদের প্রথম, তৃতীয় এবং পঞ্চম পর্বের কোর্সগুলো চালু আছে। প্রথম পর্বের 20টা প্লাস ডিপার্টমেন্টের কোর্স চালু আছে, আপনি সেইগুলোতে অংশগ্রহণ করতে পারবেন। আমাদের এখানে নাম্বারটা দেওয়া আছে, এখানে হোয়াটসঅ্যাপ অথবা আমাদের এই পেজে, যেই পেজে লাইভ চলতেছে এই পেজে আপনি নক করে আপনার কোর্সে আপনি ভর্তি হতে পারবেন ইনশাল্লাহ। দেখেন, আমাদের সিভিল টেকনোলজি বা সিভিল ডিপার্টমেন্টের কোড হচ্ছে 64। আর ফার্স্ট সেমিস্টার 2022 প্রবিধান আমরা সিলেবাসটা রিভিউ করতেছি, ঠিক আছে। আপনার এই সাবজেক্ট এই সেমিস্টারে সিভিল টেকনোলজির বা সিভিল ডিপার্টমেন্টের কোন সাবজেক্টগুলো আছে এবং সাবজেক্টগুলো কত ক্রেডিট, মানে কত মার্ক, আর 1 ক্রেডিট সমান কত, সব বিষয়ে আমি বলবো। একটু ধৈর্য সহকারে দেখেন। আপনার এই সিভিল ডিপার্টমেন্টের প্রথম সেমিস্টারের সাবজেক্ট আছে টোটাল 8টা। কয়টা সাবজেক্ট আছে? টোটাল 8টা। প্রথমে আমার যেই সিরিয়াল অনার্স সাবজেক্ট আছে, আপনাদের কারিগরি বোর্ডের যে ওয়েবসাইট আছে, আপনাদের যে কোর্স স্ট্রাকচার আছে, সিলেবাস নীতিমালা আছে, সেখানে আপনাদের এইভাবে দেওয়া আছে যে আমাদের এই সাবজেক্টগুলো থাকবে, এইটার ক্রেডিট এত হবে, মিড টার্মের জন্য এত, ফাইনাল পরীক্ষার জন্য এত, প্র্যাকটিক্যাল থাকবে এত মার্কের, এবং টোটাল এই মার্কটা হবে। এইগুলো আমার এতটাই জানা জরুরি, এইগুলো জানলেই আমি সেই সাবজেক্টে ভালোভাবে গুছিয়ে প্রিপারেশন নিতে পারবো। তাহলে প্রথমেই যদি আমরা শুরু করি, তাহলে দেখতে পাই প্রথমে আমাদের যে সাবজেক্টটা আছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, এটা সিভিল টেকনোলজির জন্য আছে, অন্যদের জন্য আছে। তাহলে আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যে সাবজেক্টটা, সাবজেক্ট কোডটা খুবই ইম্পর্টেন্ট। কেন ভাইয়া? এইটা আমাদের 2022 প্রবিধান, দেখেন 21-011। কেন? দেখেন 21-011, প্রত্যেকটা সাবজেক্টের হচ্ছে ইউনিক কোড, মানে কি আলাদা আলাদা কোড ব্যবহার করা হয়েছে, কারোর সাথে কারো কোড মিলবে না। আপনার প্রথম সেমিস্টার থেকে শুরু করে একদম অষ্টম সেমিস্টার, মানে সপ্তম সেমিস্টার পর্যন্ত যতগুলো বই পড়বেন, 50 থেকে 60টা, সবগুলো সাবজেক্টেরই আলাদা আলাদা কোড থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সাবজেক্টটা, এটার কোড হচ্ছে 21-011, ঠিক আছে। কোডটা খুবই ইম্পর্টেন্ট, আপনার পরীক্ষার ক্ষেত্রে খুবই প্রয়োজন হবে। এই সাবজেক্টে ক্রেডিট হচ্ছে 2 ক্রেডিট। আর ভাইয়া 1 ক্রেডিট সমান তাহলে কত? 2 ক্রেডিট সমান সমান আমাদের 1 ক্রেডিট সমান হচ্ছে 50 মার্ক। তাহলে 2 ক্রেডিট আমার টোটাল মার্ক হচ্ছে 100। 1 ক্রেডিট সমান সমান 50 মার্ক। তাহলে আমাদের এই যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সাবজেক্টের 2 ক্রেডিট, আর 2 ক্রেডিট হলে 50 মার্ক হলে এই টোটাল মার্ক হচ্ছে এই সাবজেক্টে 100 মার্ক। যদি 100 মার্ক হয়, তাহলে এটার আমার মিড টার্মও নেই, থিওরি পরীক্ষাও নেই, আদার্স বা ক্লাস টেস্ট, কুইজ টেস্ট কিছুই নেই। শুধু এটাতে আমার আছে ফাইনাল পরীক্ষাও নেই, শুধু প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে। ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের সাবজেক্টটা আপনার শুধু প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। সারা বছর আপনি পড়বেন না, শুধু প্র্যাকটিক্যালের সময় পড়বেন, ওইটা নিয়ে স্যারের কাছে জব জমা দিবেন, তারপরে স্যার কিছু প্রশ্ন করবে, বেসিক আলোচনা করবে, এইখান থেকে আপনি 2 ক্রেডিট সম্পূর্ণ করে ফেলতে পারবেন। তাহলে এই সাবজেক্টটা যদি আমাদের ডান হয়ে যায়, তাহলে আমরা লিখে দিব কি সিডি, মানে ইডি। তাহলে আমরা বুঝবো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সাবজেক্টটা আপনার ওকে, আপনি বুঝতে পারছেন। তাহলে আমরা কি লিখে কমেন্ট করব? ইডি, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, ঠিক আছে। তাহলে ইডি ওকে লিখি সবাই, যারা আমরা বুঝতে পারছি তারা আমরা লিখবো হচ্ছে ইডি ওকে। তার মানে আমি বুঝে নিব ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সাবজেক্ট সম্পর্কে আপনি বিস্তারিত বুঝে ফেলছেন। ঠিক আছে না? আশা করি আপনারা যারা এতক্ষণ ক্লাসটা দেখছেন, তাহলে আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সাবজেক্টের বিষয়টা বুঝতে পারছি। তাহলে আমরা এখন আসি আমাদের প্রথম সেমিস্টারের বাংলা 1 সাবজেক্টটা প্রথম সেমিস্টারের সকল টেকনোলজির জন্যই আছে। আমরা এখান থেকে দেখাচ্ছি, তাহলে কিন্তু সবাই এটা পেয়ে যাবেন। প্রথম সেমিস্টারের সকল সাবজেক্টগুলো একই, ঠিক আছে। কয়েকটা সাবজেক্ট ভিন্ন থাকতে পারে, কারো কেমিস্ট্রি আছে, কারো ফিজিক্স আছে, ঠিক আছে, কারো বেসিক ইলেকট্রিসিটি আছে, কারো বেসিক ইলেকট্রনিক্স আছে, কিন্তু সবার মৌলিক সাবজেক্ট আছে কি বাংলা 1, ইংরেজি 1, ম্যাথমেটিক্স 1। এটা হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি, এইগুলো হচ্ছে মৌলিক সাবজেক্ট, সবার জন্যই
থাকবে। প্রথম সেমিস্টারে আপনি যে কোনো টেকনোলজিতে ভর্তি হন না কেন, আপনার এই সাবজেক্টগুলো থাকবেই। আশা করি বুঝতে পারছেন আপনারা। তাহলে এখান থেকে একটু খেয়াল করেন, আমার বাংলা ওয়ান সাবজেক্ট হচ্ছে ট্রু ক্রেডিট। আচ্ছা ভাইয়া ট্রু ক্রেডিট, তাহলে আমরা এখান থেকে তো বুঝি ভাইয়া ট্রু ক্রেডিট মানে হচ্ছে 100 মার্ক, কিন্তু এইটার মিড টার্ম, ক্লাস টেস্ট, কুইজ টেস্ট এবং আপনার আদার্স যে মার্কগুলো আছে সেইখানে আপনি 40 মার্ক থাকবে, এখানে 40 মার্ক পাবেন আপনি। তাহলে মিড টার্মের কতটা গুরুত্বপূর্ণ, আর মিড টার্ম ভালো করতে হলে আপনাকে পূর্বে থেকেই ক্লাস করতে হবে, কারণ আমাদের পলিটেকনিকগুলোতে ওইভাবে ক্লাসগুলো হয় না। আর এটার ফাইনাল পরীক্ষা হবে ভাইয়া 60 মার্কের। এই যে ফাইনাল পরীক্ষা হবে 60 মার্ক বাংলাতে, এই 60 মার্ক কিভাবে প্রশ্ন প্যাটার্নটা থাকবে আমাকে তো জানতে হবে। যে বাংলা সাবজেক্টের মনে করেন যে প্রশ্ন হচ্ছে আমার এইটা আমার প্রশ্ন বাংলা সাবজেক্টের, কারিগরি শিক্ষা বোর্ড থেকে বাংলাতে প্রশ্ন দিয়েছে। এটা ভাইয়া আমার 60 মার্ক হচ্ছে 60 মার্কের ফাইনাল পরীক্ষা হবে। তো এখানে আমাদের প্যাটার্নটা থাকবে ক বিভাগ, ঠিক আছে, ক বিভাগ। এই যে ক বিভাগ, এইখানে আমার থাকবে হচ্ছে 2 মার্ক করে 10টা প্রশ্ন থাকবে, 20 মার্ক। আর এখানে তারপরে থাকবে হচ্ছে আমার খ বিভাগ। এই খ বিভাগও আমার 10টা প্রশ্ন থাকবে, এখানে থাকবে হচ্ছে আমার 3 মার্ক করে, এটা 10 মার্ক থাকবে। এখানে থাকবে 1 মার্ক করে, এখানে আমার 10 মার্ক, এখানে 2 মার্ক করে থাকবে। এখানে থাকবে 2 মার্ক করে, আমার হচ্ছে 20 মার্ক। আর গ বিভাগে আমার থাকবে হচ্ছে 5টা, এখানে থাকবে হচ্ছে আমার 8 মার্ক করে, এখানে থাকবে আমার 6 মার্ক করে, 30 মার্ক। তাহলে 30, 20, 50 আর 10-এ 60, এই টোটাল আমার 60 মার্কের প্রশ্ন থাকবে। আমি একটা আবারও বলতেছি আমাদের বাংলা ওয়ান সাবজেক্টে কিভাবে থাকবে, ঠিক আছে। দেখেন এইটা আমার সাপোজ বাংলা ওয়ানের কোশ্চিন, বোর্ড কোশ্চিন, ঠিক আছে, বাংলা ওয়ান। এই যে বাংলা ওয়ান সাবজেক্টের বোর্ড কোশ্চিন, এটাতে আমার ভাইয়া 60 মার্কের ফাইনাল পরীক্ষা হবে। এই 60 মার্কের মধ্যে আমার ক বিভাগ যেটা থাকবে, ক বিভাগ আমার 10টা প্রশ্ন থাকবে, 1 মার্ক করে, 10 মার্ক। তারপর আমার খ বিভাগেও 10টা প্রশ্ন থাকবে, 10টা প্রশ্নেরই অ্যান্সার করতে হবে, ক এবং খ এর 10টা প্রশ্নেরই অ্যান্সার করতে হবে। এখানে 10টা, এখানে 10টা, টোটাল 20টা প্রশ্ন। এখানে থাকবে 2 মার্ক করে, টোটাল আমার মার্ক হচ্ছে এখানে 20 মার্ক। আর আমার গ বিভাগ যেখানে থাকবে সেখানে আমার 8টা প্রশ্ন থাকবে বা 7টা থাকবে, এখান থেকে আমার 5টা প্রশ্ন লিখতে হবে। 6টা প্রশ্ন যদি আমরা লিখি, এখানে 5 মার্ক করে থাকবে, তাহলে আমার এখানে হচ্ছে 30 মার্ক। তাহলে আমার 30 আর 20, 50 আর এই 10-এ 60, এই টোটাল 60 মার্কের আমার ফাইনাল পরীক্ষা হবে, ঠিক আছে। বোর্ড প্রশ্ন এবং কোশ্চেন আমি দেখাবো। আমাদের কোর্সে যারা অংশগ্রহণ করবেন তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আমাদের পেজে ইনবক্সে নক করে আপনি বিস্তারিত জেনে আপনার মন মতো হইলে কোর্সে অংশগ্রহণ করবেন, অথবা হোয়াটসঅ্যাপ আছে 015 80 36 54 58 এই নাম্বারে, ঠিক আছে। অথবা পেজে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এবং এখানে মেসেজে আপনি মেসেজ করে জানতে পারবেন। এবং আপনার পরিবারের কেউ যদি আমাদের সাথে যোগাযোগ করতে চায় তারাও যোগাযোগ করে আপনাকে ভর্তি করতে পারবে, ঠিক আছে। আর ভর্তির জন্য আপনারা প্রথম সেমিস্টারের শুরু থেকে একদম ফার্স্ট সেমিস্টারের আপনাদের ক্লাস শুরু হবে 26 জানুয়ারি, ঠিক আছে। এই যে 26 জানুয়ারি থেকে আপনার ক্লাস শুরু হবে, 26 জানুয়ারি থেকে যদি আমার ক্লাসটা শুরু হয়, সেক্ষেত্রে এই জানুয়ারি থেকে শুরু করে আমার যে ফাইনাল পরীক্ষাগুলো হবে 6 মাস, এই 6 মাস এবং ক্লাস শুরু থেকে একদম ফাইনাল পরীক্ষা শেষ পর্যন্ত আপনার 7 মাস মতো আপনি
1500 টাকার কোর্স ফি আমাদের, কিন্তু এখানে আপনি ডিসকাউন্টে এখন পেয়ে যাবেন 1299 টাকায়। প্রথম সেমিস্টারে সকল টেকনোলজি কোর্সটিতে অংশগ্রহণ করতে পারবেন। তাহলে আমরা বাংলা সাবজেক্টের সিলেবাস এবং মান বন্টন এবং প্রশ্ন প্যাটার্নটা সবাই যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা বি ওকে লিখবো, ঠিক আছে। যারা নতুন করে আমরা লাইভে যুক্ত হয়েছি তারা একটু কমেন্ট করে শিওর করব যে আমি কোন টেকনোলজিতে ভর্তি হয়েছি, মানে বিশেষ করে আপনি কোন ডিপার্টমেন্টে কোন পলিটেকনিকে ভর্তি হয়েছেন, একটু কমেন্ট করে আমাদেরকে হেল্প করবেন। তাহলে আপনার সাবজেক্টের রিভিউগুলো আমরা দেখাবো ইনশাআল্লাহ, ঠিক আছে। আমরা চাই আপনাদের সর্বোচ্চ হেল্প করতে, কিন্তু দেখেন আপনাদেরকে ফ্রিতে আমরা ক্লাসগুলো প্রোভাইড করতেছি, কিন্তু আপনারা ক্লাসে ঠিক মতো থাকছেন না, কেউ আসতেছেন আবার যাইতেছেন, কেউ আসতেছেন যাইতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রপারলি এই বিষয়টা বুঝতে পারবেন না। আর এইটাকে যদি আপনি মূল্যায়ন না করেন, পরবর্তীতে কিন্তু আবারও আশা লাগবে, কারণ আপনার বড় ভাইরা এভাবেই আসতেছে, যখন পরীক্ষা আসে 2-1 দিন থাকে তখন আসে বলে ভাইয়া সাজেশন দেন, ভাইয়া কিভাবে পড়বো, কোন সাবজেক্ট কত মার্ক, কিভাবে পরীক্ষা দেব। কিন্তু আপনি যদি এখন থেকেই, আমি কিন্তু সেটা যেন আশা না লাগে, এখন থেকে আপনাকে সাপোর্ট দিচ্ছি, কিন্তু সেই সাপোর্টটা যদি আপনি না নিতে পারেন তাহলে আপনার ব্যর্থতা। আশা করি আপনারা অনেক বুদ্ধিমান এবং বুদ্ধিমতী যারা আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ ক্লাসটা দেখেন, বিফলে যাবেন আশা করি, ঠিক আছে। আমরা তো কিছু সময় ক্লাস নিব, তারপরে আপনারা নিজ নিজ ভিডিও দেখবেন, গেম খেলবেন, ফ্রি ফায়ার তো খেলবেন, সমস্যা নাই, জেন জেড আপনারা যাই হোক। আচ্ছা, আমরা কি একটু কমেন্ট করতে পারি যে বাংলা 1 সাবজেক্ট সম্পর্কে আমরা ক্লিয়ার ধারণা হয়েছে, বি ওকে লিখতে পারি আমরা, যারা আমরা বুঝতে পারছি। না বুঝলে একটু বলতে পারেন যে ভাই আমার এই সাবজেক্টটা আরেকটু বলে দেন। তাহলে পরবর্তী আমার মোস্ট একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, সেটা হচ্ছে আমার ইংরেজি সাবজেক্ট। এই যে ইংলিশ 1 সাবজেক্ট, এই সাবজেক্টে আমার সাবজেক্ট কোড কত। এই যে ইংলিশ 1 সাবজেক্ট বেসিক, আমার যে ইংরেজি 1, মানে ভাইয়া 1 মানে তো আবার 2 আছে তাই না? হ্যাঁ ভাই, এইভাবেই আছে। আপনার প্রথম সেমিস্টারে ইংলিশ 1, তারপরে আবার ইংরেজি 2 আছে। তার মানে ইংরেজি 1 সাবজেক্টে আপনার যেই টপিকসগুলো থাকবে সবগুলোই পড়তে হবে। আপনাদের যেই টপিকসগুলো থাকবে এই বিষয়ে আমি আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এডুকেয়ার, সেখান থেকে আপনাদেরকে এই সাবজেক্টে কোন কোন অধ্যায়গুলো আছে, কোনগুলো পড়তে হবে, আমরা সেই সম্পর্কে ধারণা দিব ইনশাল্লাহ সিলেবাস রিভিউ ক্লাসে, ঠিক আছে। তাহলে আমার একটু এখান থেকে খেয়াল করি, শিওর করি, ইংরেজি 1 সাবজেক্টের আমার কোড হচ্ছে 25712। এই যে আমার কোড, এই কোডটা আমার মাথায় রাখতে হবে, এটা দেখে আমি বুঝবো আমার এটা ইংরেজি 1 সাবজেক্ট প্রথম সেমিস্টারে। এই সাবজেক্টে পরীক্ষা ভাই কিভাবে হবে, এটা তো ভাইয়া 60 মার্কের পরীক্ষা হবে ইনশাল্লাহ, ঠিক আছে। এটারও আমাদের এ বিভাগ থাকবে, তারপরে বি গ্রামার পার্ট থাকবে, এতে আমার কম্পোজিশন পার্ট থাকবে, তারপরে গ্রামার পার্ট, তারপরে আমার সিতে কম্পোজিশন পার্ট থাকবে, ঠিক আছে। এখানে আমার লেটার, অ্যাপ্লিকেশন, ডায়লগ এগুলো থাকবে। বিতে আমার গ্রামার থাকবে, কোন কোন টপিকস থাকবে সেই বিষয়ে আমি আলোচনা করব। তো আমরা আশা করি এখান থেকে বুঝতে পারছি। আর এই বিষয়ে আমার কোনো প্র্যাকটিক্যাল নাই, বাংলাতেও কোনো প্র্যাকটিক্যাল নাই, ইংরেজিতেও কোনো প্র্যাকটিক্যাল নেই। সিভিল ডিপার্টমেন্টের জন্য দেখাচ্ছি, যাদের বাংলা 1 সবার জন্যই আছে, ইংরেজি 1 সবার জন্যই আছে, সবার জন্যই উপকার আসবে, ঠিক আছে। এখন দেখেন বেসিক্যালি 4র্থ নম্বর যে সাবজেক্টটা আছে আমাদের সোশ্যাল সায়েন্স, এটা হচ্ছে আমাদের 2 ক্রেডিট। এইটার মিড টার্ম, আদার্স ক্লাস টেস্ট, কুইজ টেস্ট 40 মার্ক, আর ফাইনাল পরীক্ষা হবে 60 মার্কের। ওই সেম ভাবেই ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ করে থাকবে। আর এখানেও প্র্যাকটিক্যাল নেই। তাহলে টোটাল আমার 100 মার্ক, গ্র্যান্ড টোটাল 100, 60 আর 40।
আচ্ছা, আমরা যারা নতুন যুক্ত হচ্ছি আমাদের বন্ধুগুলোকে আমরা মেনশন করব এবং লাইভটা আমরা শেয়ার করে দিব, ঠিক আছে? আর আপনাদের কোন ডিপার্টমেন্টের সাবজেক্টগুলো আমরা রিভিউ দেখাবো একটু বলেন, তাহলে হয়ে যাবে। আর আপনারা ভাইবেন না ভাইয়া সিভিল শুধু দেখাচ্ছেন, না ভাইয়া, সিভিল মানেও আপনার প্রথম সেমিস্টারে সবার মৌলিক সাবজেক্টগুলো এক, যেমন বাংলা 1, ইংরেজি 1, ম্যাথমেটিক্স 1, বিশেষ করে 3টা সাবজেক্ট 100% সবার জন্যই এক সেম সাবজেক্ট। তারপরে কারো কেমিস্ট্রি আছে, কারো ফিজিক্স আছে, কারো বেসিক ইলেকট্রিসিটি আছে, কারো বেসিক ইলেকট্রনিক্স আছে, ঠিক আছে? দেখাবো, আপনারা একটু কমেন্ট করতে থাকেন। তাহলে সিভিল ডিপার্টমেন্টের সোশ্যাল সায়েন্স সাবজেক্টটা আছে, এটা হচ্ছে থিওরি সাবজেক্ট। তাহলে 2 ক্রেডিট, তার মানে ভাইয়া 2 ক্রেডিট মানে 100 মার্ক, 1 ক্রেডিট সমান 50। মিড টার্ম এবং আদার ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, আপনার প্রেজেন্টের উপরেও কিন্তু মার্ক আছে, সেই বিষয়ে আমি দেখাবো, ঠিক আছে? এখানে আমার কাছে ওই লিস্ট আছে, আপনার প্রেজেন্টের উপরে কতটুকু মার্ক সেটাও আমি এখান থেকে দেখাবো, ঠিক আছে? বোর্ড কর্তৃক যে নীতিমালাটা আছে কারিগরি ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন, সেটাই আমি বিস্তারিত বলে দিচ্ছি ইনশাল্লাহ। তাহলে আমার সোশ্যাল সায়েন্সে ফাইনাল পরীক্ষা হবে 60 মার্ক, এখানেও প্র্যাকটিক্যাল নেই। এখন আসেন খুবই গুরুত্বপূর্ণ যে সাবজেক্টটা আমার ভাইয়া, ম্যাথমেটিক্স 1। এই সাবজেক্টেই প্রথম সেমিস্টারের 70% শিক্ষার্থী বা 60% প্লাস শিক্ষার্থী ফেল করে, মানে রেফার্ড আসে। ভাইয়া রেফার্ড আসলেই কি, আবার আপনি রেজিস্ট্রেশন করবেন, তারপরে আবার দ্বিতীয় সেমিস্টারের সাথে এই সাবজেক্টটা যোগ হয়ে যাবে, তখন এটা আবার টানবেন। বই আপনারা কিনেছেন সবাই, যারা লাইভে যুক্ত আছি, অথবা পরে যারা আমরা লাইভগুলো দেখব, আপনারা কি বই কিনেছেন? একটু কমেন্ট করে জানাবেন। এখন আসেন ভাইয়া, মোস্ট একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, এই সাবজেক্ট আপনাকে ভালো করতেই হবে। তাহলে ভাইয়া ম্যাথমেটিক্স 1 তে আমার ম্যাথ 1 যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টের কোড কত? 25911। ভাইয়া 1 মানেই কিন্তু ম্যাথ 2 আছে, ম্যাথ 3 আছে, ঠিক আছে? এইভাবে আর ধারাবাহিকতা আছে। তাহলে আপনি যদি ম্যাথ 2 ভালো করে না পড়েন, তাহলে আপনার জন্য ম্যাথ 2 কঠিন হবে। তাহলে বুঝতেই পারছেন যে প্রথম সেমিস্টারের এবং প্রথম সেমিস্টারের ম্যাথমেটিক্স 1 সাবজেক্টের কতটা গুরুত্বপূর্ণ। তাহলে আপনাকে এইভাবে প্রস্তুতি নিয়ে পড়তে হবে। তাহলে ম্যাথ 1 সাবজেক্টের কোড কত? 25911। এখন এই সাবজেক্টে টোটাল ক্রেডিট কত ভাইয়া? দেখেন 4 ক্রেডিট, তার মানে বিশাল একটা বড় সাবজেক্ট, আপনাকে সেইভাবেই পড়তে হবে। 4 ক্রেডিট মানেই কিন্তু আপনাকে বুঝতে হবে এইখানে টোটাল 200 মার্ক। তাহলে একটু বুঝেন, 200 মার্ক, তাহলে আপনাকে কতটা গুরুত্ব দিতে হবে, আর কতটা গুরুত্ব দিলে আপনি সহজে পাশ করতে পারবেন। তাহলে 200 মার্কের সাবজেক্টটা, তাই ভাই আমার কত মার্কের কি হবে? সব থেকে দারুণ বিষয় হলো, আপনার যে ম্যাথ 1 বা ম্যাথমেটিক্স 1 200 মার্কের সাবজেক্ট, শুধুমাত্র 90 মার্কের আপনার ফাইনাল পরীক্ষা হবে। কত মার্কের ভাইয়া? 90 মার্কের বোর্ড ফাইনাল পরীক্ষা হবে। আর 60 মার্ক আপনার থাকবে হচ্ছে ক্লাস টেস্ট, ক্লাসের উপস্থিতি, কুইজ টেস্ট, এখানে থাকবে আপনার 60 মার্ক। তাহলে ভাইয়া 90 আর 60 কত হয় একটু লেখেন। আপনার এই সাবজেক্টে টোটাল আপনার 50 মার্কের থাকবে হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল। তাহলে দেখেন আপনার এখান থেকে 90 আর 60 150, আর এখান থেকে 50 হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল, টোটাল হচ্ছে 200 মার্ক। তাহলে ভাইয়া আমাকে এই যে 90 মার্ক, এইখানে আপনাকে 36 পাইতে হবে, তাহলে আপনি পাস করতে পারবেন। আর যেগুলো 60 মার্কের পরীক্ষা, সেখানে আপনাকে 24 পাইতে হবে, তাহলে আপনি পাস করবেন। তাহলে ভাইয়া বলেন তো, এই কঠিন না সহজ ম্যাথমেটিক্স 1?
তাহলে আমরা বুঝলাম ম্যাথমেটিক্স 1 4 ক্রেডিট, টোটাল 200 মার্ক, মানে মিড টার্ম, ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, আদারে থাকবে আমার 60 মার্ক, ফাইনাল পরীক্ষা হবে 90 মার্ক, আর প্র্যাকটিক্যালে থাকবে হচ্ছে 50 মার্ক। তাহলে আমার পরীক্ষার প্যাটার্নটা কেমন হবে, ম্যাথ অনে পরীক্ষা যে আমরা দিব প্রশ্নটা আসলে কেমন থাকবে, এইটা যদি আমার প্রশ্ন হয় তাহলে এখানে ভাইয়া আপনি তো বললেন 90 মার্কের ফাইনাল পরীক্ষা হবে, ভালো কথা ভাইয়া। তাহলে আমার যে ক বিভাগ থাকবে সেখানে আপনার থাকবে 10টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 2 মার্ক করে থাকবে 20 মার্ক। আর খ বিভাগে আপনার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা, যেখানে আপনার 3 মার্ক করে 30 মার্ক। আর আপনার গ বিভাগ এইখানেই শুধু এই যে 10টা ক আর খ বিভাগে সকল প্রশ্নের অ্যান্সার করতে হবে। আর গ বিভাগে আপনার 8টা প্রশ্ন থাকবে, এখান থেকে 5টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, 8 মার্ক করে থাকবে 40 মার্ক। শুধুমাত্র গ বিভাগেই অপশন আছে। দেখেন এই বিষয়টাই কিন্তু আমরা নতুন, কেন আমরা জেনারেল থেকে আসছি, তখন আমার অনেকে সৃজনশীল ছিল অথবা যেভাবে হোক পরীক্ষা দিয়েছি, কিন্তু এই যে কারিগরি সেক্টর, কারিগরি বোর্ডে আসে আমার কিন্তু সবগুলোই চেঞ্জ হয়ে গেছে, ভিন্ন হয়ে গেছে। এই বিষয়টা যদি আমি না বুঝি, সারা বছর পড়ে গেলাম, পরীক্ষার হলে যাই দেখি কি কি কোশ্চেন, এই গ বিভাগের আমি 8টায় লিখে দিয়ে চলে আসলাম। এমনও কিন্তু অনেক ঘটছে, বা আমি যা পারি তাই লিখছি। আবার ক বিভাগে 10টা প্রশ্ন আছে, কিসের 10টা, 5টা লিখে দিই, 8টা লিখে দিই। কোশ্চেনের উপরে সুন্দর করে লেখা থাকে, তাও কিন্তু আমরা বুঝি না। কিন্তু আপনি যে প্রথম থেকেই ধারণাটা পেয়ে গেলেন প্রশ্ন প্যাটার্নটা কি হবে, কিভাবে প্রশ্নগুলো থাকবে, তাহলে আপনার জন্য ভালো হবে। তাহলে আপনার গ বিভাগ এখান থেকে 40 মার্ক। বুঝতে পারছেন আপনারা ম্যাথ অনের প্রশ্ন প্যাটার্ন? যদি বুঝতে পারেন তাহলে এম ওকে লিখবেন, এম ওকে। তাহলে আমি বুঝে নিব যে ম্যাথমেটিক্স 1 ওকে অথবা M1 ওকে। হ্যাঁ, একটু কমেন্ট করেন আপনাদের এলাকায় শীত কেমন। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ওকে। এখন আসেন কেমিস্ট্রি, শুধু সিভিল ডিপার্টমেন্টের প্রথম সেমিস্টারে কেমিস্ট্রি সাবজেক্টটা আছে। এই যে কেমিস্ট্রি সাবজেক্ট, এটাও কিন্তু আমার 4 ক্রেডিট, তাহলে ম্যাথের মতোই গুরুত্ব দিতে হবে। 60 মার্কের ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, মিড টার্ম পরীক্ষার মাধ্যমে, আর 90 মার্কের ফাইনাল পরীক্ষা হবে, 50 মার্কের প্র্যাকটিক্যাল থাকবে। সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস সাবজেক্টটা এতটাই গুরুত্বপূর্ণ সিভিল ডিপার্টমেন্টের জন্য, যেটা আপনি অষ্টম পর্বে উঠে যাবেন তখনও বুঝবেন যে এই সাবজেক্টের গুরুত্ব কতটা। তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসটা শুধু সিভিল ডিপার্টমেন্টের জন্য আছে 3 ক্রেডিট। এখানে 40 মার্ক থাকবে মিড টার্ম এবং ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, আদার্স, আর 60 মার্কের ফাইনাল পরীক্ষা হবে, আর 50 মার্কের প্র্যাকটিক্যাল হবে। প্র্যাকটিক্যালগুলো কোনগুলো হবে সেগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে। আরেকটা সাবজেক্ট আছে বেসিক ইলেকট্রিসিটি, খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, 4 ক্রেডিটের সাবজেক্ট, টোটাল হচ্ছে 200 মার্ক, 60 মার্ক মিড টার্ম, ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, আদার্সে থাকবে, আর ফাইনালের জন্য 90 মার্ক থাকবে, আর প্র্যাকটিক্যালে থাকবে 50 মার্ক, টোটাল 200 মার্ক। তাহলে আমার গ্র্যান্ড টোটাল যে মার্কটা সেটা হচ্ছে 1150, আর টোটাল ক্রেডিট হচ্ছে 23 ক্রেডিট। তাহলে আমার এখানে 4 ক্রেডিটের সাবজেক্ট আছে কয়টা, 3টা, ম্যাথমেটিক্স 1, কেমিস্ট্রি এবং বেসিক ইলেকট্রিসিটি সিভিল ডিপার্টমেন্টের জন্য, সিভিল টেকনোলজির জন্য প্রথম সেমিস্টারের জন্য। তাহলে এই সাবজেক্টগুলো আপনি একা একা কখনোই পড়তে পারবেন না, কারণ ইঞ্জিনিয়ারিং পড়াশোনা একা একা হয়ে ওঠে না। আপনি আমাদের কাছেই পড়তে হবে এমন না, আপনার যদি সহপাঠী সিনিয়র কেউ থাকে, অথবা আপনার বড় ভাই থাকে, অথবা কারো যারো পরামর্শে ভর্তি হয়েছেন, যেভাবেই হোক কারো না কারো সাপোর্ট নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে।
আর ইঞ্জিনিয়ারিং পড়াশোনা আপনি যদি একা একাই পড়তে পারেন তাহলে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা এমন হইতো না, ঠিক আছে? সাপোর্ট ছাড়া আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না। আর আমরাই আপনাদের সর্বোচ্চ সাপোর্টটা দিয়ে থাকছি, কারণ আপনাদের দেখেন এই পুরো 6 থেকে 7 মাস পড়ায়ে আপনার 8টা সাবজেক্ট পড়ায়ে আমরা আপনাদেরকে শুধুমাত্র 1299 টাকা পাচ্ছি। তাহলে একটা সাবজেক্ট প্রতি আপনার কয় টাকা আসতেছে একটু ভাবেন। আর এক মাসে না, টোটাল 7 মাসে আপনি একটা সাবজেক্টে কয় টাকা দিচ্ছেন? টোটাল মনে করেন আপনার একটা সাবজেক্ট 7 মাস পরেও 100 টাকা আসে না, তাহলে প্রতিদিন আপনার কয় টাকা আসে দেখেন, 2-3 টাকা হইলেই কিন্তু হয়ে যায়। তাহলে আপনি তবুও যদি কোর্সটা না নিতে পারেন, সেক্ষেত্রে আপনার যদি রেফার্ট আসে তাহলে তো আমাদের আর কিছু করার নাই। হ্যাঁ ভাইয়া, ক্রেডিট আমি আলোচনা করছি। ক্রেডিট হলো আমাদের যেই সাবজেক্টগুলোতে 4 ক্রেডিট, তার মানে 4 × 50, 1 ক্রেডিট সমান হচ্ছে 50 মার্ক। তাহলে 4 ক্রেডিটে আমার হচ্ছে 200 মার্ক। ওকে, তাহলে আমার মাথায় রাখতে হবে 1 ক্রেডিট সমান 50 মার্ক। ওকে, পরে আসি সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস 3 ক্রেডিট আমরা আলোচনা করছি। বেসিক ইলেকট্রিসিটি সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ, 4 ক্রেডিটের সাবজেক্ট, 60 মার্কের, মিড টার্ম, ক্লাস টেস্ট, কুইজ টেস্ট এবং উপস্থিতির পরে পাবেন আপনার উপস্থিতির পরে। আর ফাইনাল পরীক্ষা হবে 90 মার্কের। কিভাবে প্রশ্ন প্যাটার্ন হবে পূর্বের মতোই, 50 মার্কের প্র্যাকটিক্যাল হবে। এই টোটাল হচ্ছে সিভিল ডিপার্টমেন্টের কোর্স। আমরা যদি পরবর্তীতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা কম্পিউটার দেখতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা একটু কমেন্ট করে জানাবো, তাহলে আমরা ওই টেকনোলজির যে ইউনিক সাবজেক্টগুলো আছে, আলাদা সাবজেক্টগুলো আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর আপনারা এখান থেকে খুব ভালো মতো দেখতেই পাচ্ছেন যে আমাদের কোর্সে ভর্তি হতে বা অংশগ্রহণ করতে আমাদের পেজে ইনবক্সে SMS করেন, অথবা এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে নক করেন অথবা কলও দিতে পারেন, ঠিক আছে? দিয়ে আপনার কোর্স সম্পর্কে বিস্তারিত জানবেন। তারপরে আপনার ভালো লাগলে, আপনার মন মতো হইলে কোর্সে অংশগ্রহণ করবেন। আমরা চাচ্ছি আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে দেখুন যে আমরা কতটা আপনাদের হেল্পফুল এবং কতটা হেল্প করতে পারতেছি, এবং আপনার সেমিস্টারের শুরু থেকেই আপনার সহযোগী হতে চাই। আর আপনাকে সহযোগিতার মাধ্যমে আমাদের বন্ধুত্বটা তৈরি হোক। এডুকেয়ার আপনাদের পাশে সবসময় থাকতে চাই। আচ্ছা, আমরা এখন যারা আছি একটু কমেন্ট করে জানাবো পরবর্তী কোন সেমিস্টারের সম্পর্কে জানাবো, তারপরে আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। আপনারা একটু জানাবেন। আরেকটা বিষয় যদি আমি একটু খেয়াল করি, দেখেন এই বিষয়গুলো আপনার অনেক বড় ভাইও জানে না যে পর্ব ভিত্তিক আপনার একটা সেমিস্টারের গুরুত্বটা কেমন, কত সিজিপিএ কিভাবে হয়, ঠিক আছে? আপনার প্রথম পর্বে যে মার্কটা পাবেন সেখান থেকে 5% যুক্ত হবে আপনার গড় সিজিপিএ এর সাথে। দ্বিতীয় সেমিস্টারে 5, তৃতীয় পর্বে 10, এবং চতুর্থেও 10, পঞ্চমে 20%, ষষ্ঠতেও 20%। তাহলে এই সেমিস্টারগুলো অনেক গুরুত্বপূর্ণ। এডুকেয়ার কোথায় না, এডুকেয়ার হচ্ছে গাজীপুর ডুয়েট, ঠিক আছে? আপনাদের স্বপ্নের যে ইউনিভার্সিটি আছে গাজীপুর ডুয়েট, সেখানে অবস্থিত, ঠিক আছে এডুকেয়ার। তাহলে এখান থেকে একটু খেয়াল করেন,
আচ্ছা, এখন আমরা কম্পিউটার ডিপার্টমেন্টের যে ইউনিক সাবজেক্টটা আছে সেটি সম্পর্কে একটু জানাবো, ঠিক আছে? তারপরে আপনারা চাইলে আমরা আমাদের ক্লাসে ফিরে যাব, যে ম্যাথমেটিক্স 1 ক্লাসটা নিব ইনশাল্লাহ। আপনারা যদি কমেন্ট করেন, আপনারা যদি আগ্রহী থাকেন, তাহলে আমরা ক্লাসটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। তাহলে আমরা এখান থেকে খেয়াল করি, আমরা বাংলা 1 সাবজেক্টে সবাই জানি সবার জন্য সেম সাবজেক্ট, ইংলিশ 1 সবার জন্য সেম, ম্যাথমেটিক্স 1 সবার জন্য সেম। এখন আমরা কম্পিউটার ডিপার্টমেন্টের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সাবজেক্ট কোড আছে একটা, মানে এই ডিপার্টমেন্টের টেকনোলজির কোড হচ্ছে 85। তাহলে আমাদের ফিজিক্স 1 সাবজেক্টটা আলাদা, তাহলে ফিজিক্স 1 সাবজেক্ট 4 ক্রেডিট, ওই সেমভাবেই 4 ক্রেডিট হলে সেমিস্টার ফাইনাল হয় 90 মার্কের, আর মিড টার্ম আদার্স মিলে হবে 60 মার্ক, প্র্যাকটিক্যাল থাকবে 50 মার্ক। তারপর একটা আছে মোস্ট ইম্পর্টেন্ট, একটা কম্পিউটার অ্যাপ্লিকেশন অফিস অ্যাপ্লিকেশন সাবজেক্ট, 2 ক্রেডিটের সাবজেক্ট। এইটাতে কোনো মিড টার্মও নাই, কোনো কিছু নাই, শুধু হচ্ছে আপনার প্র্যাকটিক্যালেই 100 মার্ক। আবার ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সাবজেক্ট, যেমন আমাদের সিভিলেরও ছিল, কম্পিউটারে আছে, সেক্ষেত্রে আপনার কোনো কিছু নাই, শুধু প্র্যাকটিক্যাল 100 মার্ক। আর বেসিক ইলেকট্রিসিটি 4 ক্রেডিট, 90 মার্কের ফাইনাল পরীক্ষা, আর 60 মার্কের ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, আদার্স মিলে আছে 60 মার্ক। তাহলে টোটাল আমাদের এখানে হচ্ছে 20 ক্রেডিট। তাহলে একটু পার্থক্যটা বুঝেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রথম সেমিস্টারের ক্রেডিট হচ্ছে 20, আর সিভিল ডিপার্টমেন্টের ক্রেডিট হচ্ছে 23। তার মানে পরবর্তী আবার আপনার সাবজেক্ট যোগ হবে, এদের হচ্ছে 7টা সাবজেক্ট, ওদের হচ্ছে 8টা সাবজেক্ট। এইভাবে প্রত্যেকটা কারো কারো একটা বা দুইটা আলাদা আছে, কারো ফিজিক্স আছে, কারো কেমিস্ট্রি আছে, কারো বেসিক ইলেকট্রিসিটি আছে, কারো ইলেকট্রনিক্স আছে। এটাই পার্থক্য, তার বেশি আর পার্থক্য নেই। তারপরেও যদি কারো কোনো, যে আপনি কোন ডিপার্টমেন্ট কমেন্ট করেন, তাহলে আমরা সেই ডিপার্টমেন্ট সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ। আর আপনারা এডুকেয়ারের সাথে নিজে যুক্ত থাকুন এবং আপনাদের বন্ধুদেরকে আমাদের ক্লাসগুলো শেয়ার করুন এবং তাদেরকে আমাদের পেজে ইনভাইট করুন, অথবা আমাদের পেজে লাইক করে আপনার সাথেই থাকুন। আমাদের এডুকেয়ার যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমাদের ফ্রন্ট পেজে হোমে গেলেই আপনি ওখানে এডুকেয়ারের যে আপনার ইউটিউব চ্যানেল আছে সেটার লিঙ্ক দেওয়া আছে, এবং আমাদের যে হোয়াটসঅ্যাপের লিঙ্ক সেটাও দেওয়া আছে, এবং আপনাদের যেইগুলো প্রয়োজনীয় তথ্য আপনি জানতে আমাদের এডুকেয়ার পেজে SMS করবেন। কোর্স সম্পর্কে আপনি আরও বিস্তারিত জানতে, অথবা আপনার যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে, অথবা যে কোনো হেল্পের জন্য আমাদেরকে নক করবেন। আশা করি বুঝতে পারছেন। আর আপনারা যদি চান তাহলে আমি হচ্ছে ম্যাথমেটিক্স 1-এর বেসিক থেকে কিছু মৌলিক শুরু করব, মৌলিক ক্লাস, ঠিক আছে? এখানে আপনার জন্য উপকার হবে। আর আমাদের চলমান কোর্সে আপনি ভর্তি হতে আমাদের দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন, অথবা পেজে SMS করবেন, অথবা এখানে আপনি কমেন্ট করেও বলতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, সিভিল ডিপার্টমেন্ট নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। আপনি যদি এখন যুক্ত হয়ে থাকুন, তাহলে আমাদের লাইভটা আমরা পরবর্তীতে দিয়ে দিব রেকর্ডেড, সেইটা আপনি দেখে নিতে পারবেন। সিভিল টেকনোলজির আমরা সম্পূর্ণ আলোচনা করেছি এখানে। আশা করি আপনারা যারা যুক্ত হয়েছেন, এতক্ষণ পর্যন্ত আছেন, আপনারা সবাই উপকৃত হবেন। আর আপনারা যারা এখনো আমাদের কোর্সে অংশগ্রহণ করেননি, আপনি জেনে শুনে আমাদের কোর্সে অংশগ্রহণ করুন। দেখেন, আপনি সবার থেকে ভিন্নতা পাবেন এবং সবার থেকে বেস্ট হেল্প পাবেন। একটা বিষয় মাথায় রাখবেন, এই যে আমি লাইভ ক্লাসটা নিচ্ছি, এখন কিন্তু আপনি আমাকে মন খুলে প্রশ্ন করতে পারছেন না। এইটার জন্যই কিন্তু আপনার অনেক কিছু অজানায় থেকে যাবে, কারণ আপনি লিখে কতক্ষণ প্রশ্ন করবেন। কিন্তু যখন আমাদের কোর্সে আপনি এনরোল করবেন, ভর্তি হবেন, তখন আমরা গুগল মিট অথবা জুম অ্যাপের মাধ্যমে আপনাকে ক্লাস নিব, যেখানে আপনি লিঙ্ক শেয়ার করব, লিঙ্কে যুক্ত হবেন, সরাসরি ভিডিও কলে যেভাবে আপনি কথা বলেন, এইভাবে কথা বলে প্রশ্ন আদান প্রদান করে অ্যানিমেশন, গ্রাফিক্স অথবা আমাদের যেই তথ্যগুলো স্ক্রিন শেয়ার দিয়ে যেভাবে আমরা পারা যায় সবভাবে আপনাদের ক্লাসগুলো নিব, এবং আপনি যতবার বুঝবেন না ততবার প্রশ্ন করতে পারবেন। তাহলে দেখেন আপনার এই ক্লাসটা কত ভালো হবে এবং কত আপনি ভালো শিখতে পারবেন।
আচ্ছা, আপনারা যদি আরো অনেকে যদি বলেন যে আমাদের ক্লাসগুলো করতে হবে, তাহলে আমরা এখানে ক্লাসগুলো কন্টিনিউ করব। নাহলে আমাদের কোর্সে যেগুলো প্রাইভেট গ্রুপ আছে যেখানে আপনারা লিঙ্ক শেয়ার করব, সেখান থেকে আপনারা ক্লাসগুলো করতে পারবেন। আর আমরা আপনাদের এইটা ওরিয়েন্টেশন ক্লাস বলেন, সিলেবাস রিভিউ বলেন, অথবা আমাদের ক্লাস সম্পর্কে জানার জন্য এইটা আপনাদেরকে নিলাম, ঠিক আছে? এবং আমাদের সম্পর্কে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিলাম, এবং আমরা আপনাদের কিভাবে হেল্প করে থাকি সেই সম্পর্কেও আমরা আলোচনা করলাম। এরপরেও যদি আপনাদের আরও কিছু জানার থাকে আমাদেরকে নক করে জেনে নিতে পারবেন। আর শুধুমাত্র আপনি যেহেতু আপনার পরিবারের স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছেন, এখন আর পিছিয়ে থাকার কোনো কারণ নাই। আপনি যত সামনে অগ্রসর হবেন, যত শিখতে পারবেন তত ভালো। এজন্য আপনাকে কি শিখতে হবে, আর শিখার কোনো বিকল্প নাই, কারণ আপনি না শিখলে প্রথম সেমিস্টারে আটকে যাবেন। এই জন্য আপনার আমাদের থেকে যদি পরামর্শ না নিতে চান, আপনি আপনার যে দ্বিতীয় সেমিস্টারের বড় ভাই আছে বা পঞ্চম সেমিস্টারের আছে তাদের সাথে পরামর্শ নেন, যে তারা পলিটেকনিকগুলোতে কিভাবে ক্লাস হয়, কতটুকু ক্লাস নেয়, আর আমি এখান থেকে কতটুকু বেনিফিট পাই, আর আমার কি কোনো কোর্স করা লাগবে কিনা অথবা পড়া হবে কিনা। আর নিজে থেকে কখনোই পড়াশোনা হয় না। আপনি যখন কারোর তত্ত্বাবধানে থাকবেন, দেখেন আপনি যদি নাও পড়েন, প্রতিদিন যদি আমাদের ক্লাসগুলো করেন 1 থেকে 1.5 ঘন্টা, তাও কিন্তু আপনার প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা পড়াশোনা হচ্ছে। আর আপনি যদি কিছু টাকায় একটা ভালো একটা সাপোর্ট পান, তাহলে কেন নিবেন না? লাইফে অনেক টাকা অনেকভাবে খরচ হয়, কিন্তু আপনার পড়াশোনার ক্ষেত্রে ইনভেস্ট করেন, আপনার পরবর্তী সেমিস্টারগুলো আরো ভালো হবে। আর আপনাদের সবার জন্য শুভকামনা। আপনারা যেহেতু বোরিং ফিল করতেছেন, রাতও অনেক হয়েছে, ক্লাস করতে হয়তো বা চাচ্ছেন না, আমরা এই পর্যন্ত ক্লাসটা শেষ করব ইনশাল্লাহ। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে অনেক অনেক শুভকামনা। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন, নামাজ পড়েন, ভালো কাজগুলো করার চেষ্টা করেন সব সময়, আর নিজেকে ভালোর দিকে ডেভেলপ করেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।